হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চুলটা দেখো অনেকটা লম্বা হয়েছে, বুঝতে পারছো। নিচের দিকে চুলটা অনেকটা সরু হয়ে গেছে। এই চুলটা কিন্তু কিছুটা কাটতে চাইছে, লেন্থটা বড়ই রাখতে চাইছে, কিন্তু কিছুটা 4 কি 5 আঙুলের মতো কাটতে চাইছে। আমি দেখো পেছনে বক্স বক্স জায়গা আমি বার করে নিচ্ছি, যেটা পেছনে যেটা ব্যাক বক্স বলে সেই এরিয়াটা আমি বার করছি। আর দেখো এইভাবে চুলটা আমি, এই কাটটা আমি আগেও দেখেছি, স্ট্রেট কাট। এই কাটটার নাম হচ্ছে স্ট্রেট কাট। তোমরা বাড়িতে বসেও এই কাটটা তোমরা করতে পারো। দেখো এইভাবে দেখো চুলটা জাস্ট 2 আঙুলে ধরে জাস্ট সমান করে নিয়ে এসে তারপরে দেখো ঠিক এতটা চুল ও কাটতে বলেছে। অবশ্যই চুল কাটার আগে অবশ্যই তাকে বলে নেবে কতটা সে কাটতে চায়, কারণ কাটা হয়ে গেলে আর তো বড় করতে পারবো না। সেহেতু অবশ্যই কাটিং করার সময় যেন অবশ্যই তোমরা জিজ্ঞেস করে নেবে। আর সেহেতু আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, তাই চুলটা আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখো ব্যাক বক্সটা আমার কাটা হয়ে গেল। আর এই ব্যাক বক্সটাই তোমার, এইটা হচ্ছে আমার গাইডলাইন। এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাকে অল চুল দুধারে দুটো চুল, যে চুলটা আছে সেটা আমি কাটবো। দেখো প্রত্যেক কাটিংয়ে কেন দুবার করে যেন আমরা চেক করি, এইটা কিন্তু খেয়াল রাখবে। দেখো এইভাবে কেটে দিতে হবে। আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর চুল উঠছে, কিন্তু তোমরা যাদের চুল প্রচুর পরিমাণে উঠছে, চুল অনেক দিন তোমরা কাটুনিকো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চুলের কিছুটা লেন্থ তোমরা কেটে নেবে। খুব জোর 1 আঙুল হলেও তোমরা কেটে নেবে, কারণ চুল কাটার ফলে চুলের যে হেয়ার ফলসটা হয় সেটা অনেকটা কমে যায়। দেখো এবারে দেখো ওই সাইড থেকে চুলটা নিলাম আর গাইডলাইনটা নিয়ে নিয়েছি। দেখো দেখো সোজা, দেখো গাইডলাইনটা দেখা যাচ্ছে। ঠিক এইভাবে চুলটা আমি সোজা কাঁচি বরাবর এরকম করে কেটে দেবো, সোজা কেটে দেবো। আর একটা কথা বলি, এই বর্ষাকালে কিন্তু যতই আমরা মাথা পরিষ্কার করি না কেন, শ্যাম্পু দিই না কেন, তবুও দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, চুল প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। এইটা হয়, সেটা কেন হয় বলো তো? সেটা হচ্ছে ঘাম ঘাম যখনই তোমার মাথায় চুলে যখন দেখবে প্রচুর ঘেমে গেছো, অবশ্যই তোমরা ফ্যানের হাওয়ায় সেটা শুকিয়ে নাও। তারপরে তোমরা চিরুনি দিয়ে চুলটা আঁচড়াও, তার আগে কিন্তু আঁচড়িও না। দেখো যে বাকি চুলটা আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি, সেম একইভাবে গাইডলাইন নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি চুলটা কেটে দেবো। যেহেতু এটা সমান কাট হচ্ছে, সেহেতু খুব সিম্পল কাট, তোমরা এটা বাড়িতে বসেই তোমরা কাটতে পারো। তোমরা জাস্ট দুবার ভিডিওটা দেখলেই তোমরা পেরে যাবে, এটা আমি আশা করে রাখছি। আর একটা কথা বলি, চুলটা প্রথমে বললাম বর্ষাকালে যে চুল ওঠার যে প্রচুর যে চুলটা ওঠে, অনেক কারণে ওঠে। প্রথমে চুলটা একটু কাটিং করবে, তারপরে হচ্ছে নেক্সট যেটা 2 নম্বর পয়েন্ট, সেটা তোমরা ঘাম চুল যদি থাকে সেই চুলটা অবশ্যই তোমরা ফ্যানের হাওয়ায় চুল শুকাবে, তারপরে তোমরা চুলটা আঁচড়াবে। এটা ফলো করবে। আর ভিজে চুলে কোনো মতেই তোমরা আঁচড়াবে না চুল। অবশ্যই এটা এই কটা জিনিস তোমরা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এইগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু চুল ওঠা কিন্তু অনেকটা কমে যাবে। দেখো এই দিকে চুলটা আমি সমান একইভাবে দেখো চুলটা নিয়ে এসে গাইডলাইনটা নিয়ে জাস্ট কেটে দিচ্ছি সোজা বরাবর, আঙুল বরাবর চুলটা আমি কেটে দেবো। দেখো সোজা। আর একটা জিনিস, চুলে এই বর্ষাকালে চুল ওঠে, সেটা তো সবাই জানো, সেটা আমি তোমাকে বললাম। আর একটা কথা, চুলে কিন্তু একটা হেয়ার প্যাক খুব দরকার। সেই হেয়ার প্যাক হিসাবে তোমরা এখন নানা রকম হেয়ার প্যাক পাওয়া যায়। তাদের মধ্যে দেখো আমি সবার থেকে বলবো যে হেনা যে প্যাকটা আছে, হেনা যে কোনো তোমরা হেনা তোমরা ইউজ করতে পারো। নূপুর হেনা বলো তোমরা, আরও নানা রকম কোম্পানি আছে। আর আমার সব থেকে বেস্ট আমার হেনা পছন্দ হচ্ছে শাহনাজ, যে হেনাটা পাওয়া যায় সেই হেনাটা আমি নিজেও ইউজ করি। আর সবাইকে এটাও বলি, এই হেনাটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু চুল ওঠাটা অনেকটা কমে যায়। একটা হেয়ারে একটা প্যাক দরকার পড়ে, আমাদের যেমন স্কিনে যেমন একটা স্কিন কেয়ার মানে প্রয়োজন পড়ে, সেরকম ধরনের কিন্তু আমাদের হেয়ারও কিন্তু একটা প্রয়োজন পড়ে। তারপরে দেখো তোমরা একটা করে হেয়ার স্পা করতে পারো। হেয়ার স্পা করতে পারো, ট্রিটমেন্ট স্পাটাও করতে পারো, বা নর্মাল যে স্পা হয় সেটাও করতে পারো। এইগুলো করলে কিন্তু চুল ওঠাটা একদম তোমার মানে তোমার কোনো রকম প্রবলেম সব রকম সলভ হয়ে যাবে। এইগুলো তোমরা খেয়াল রাখবে। দেখো আমার চুলটা সব কাটিং হয়ে গেছে। আর তোমরা বর্ষাকালে অবশ্যই এই যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে, আর এগুলো করবে, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ কতটা আমি তোমাদের কাছে যে বললাম কতটা
কথাটা কতটা সঠিক, কারণ এইগুলোই আমি নিজের চুলে এইগুলো আমি ইউজ করি, এইভাবে আমি করি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টের সঙ্গে আমার এখন গল্প হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কমেন্টে জানিও কেমন হয়েছে আমার কাটিংটা। তো আজকের মতো এখানেই শেষ করলাম।